হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এই ভিডিওতে ব্যান্ডেল শহরটা ঘুরে দেখব। এমনিতে আমরা ব্যান্ডেলের নাম কম বেশি সবাই জানি। হাতে গোনা কয়েকটা জায়গার নামও শুনেছি আমরা। কিন্তু একদিনে সবকটা তো যাওয়া সম্ভব নয়। তবে দেখি কতটা কি যেতে পারি। প্রথমে আমরা ব্যান্ডেলে চলে এসেছি। এসে ওখান থেকে অটো ধরে আমরা চলে এলাম চার্চে। আজকে আমরা ভিডিওতে কিছু জানা ও অজানা জায়গার সন্ধান তোমাদেরকে দিয়ে দেব। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম চার্চ। এখানে এসে আমরা একটু ঘুরে নিলাম। জায়গাটা বেশ বড়ই। আর যেহেতু আমরা 24 তারিখ মানে আজকে আমরা গেছিলাম, তো সেহেতু এখানে অনেক লোকই ভর্তি। অনেকটা জায়গা নিয়ে চার্চটা। যাই হোক, ওখান থেকে আমরা কোনো রকমে বেরিয়ে পড়লাম। তারপরে বেরিয়ে আমরা চলে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। এই আশ্রমটি এতটাই সুন্দর, মানে ধারণার বাইরে। তোমরা যদি রাতের দিকে যাও আরও ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে লাইটিংগুলো দেখার মতন। আমরা দিনের বেলা গেছি, যেহেতু আমাদের লেটও হয়ে গেছে অনেক যেতে, তার জন্য আমরা সবকটা দেখতে পাইনি। আমরা এই লাহিড়ী বাবার আশ্রমটা দেখেছি, আর হচ্ছে আমরা চার্চে গেছিলাম। যেহেতু চার্চ শুনেছি নাকি যে 25শে ডিসেম্বর বন্ধ থাকে, তাই আমরা 24 তারিখে বেরিয়ে পড়েছিলাম। তোমরা এছাড়া এখানে হংসেশ্বরী মায়ের মন্দির আছে, ওখানেও যেতে পারো যদি তোমরা হাতে টাইম নিয়ে আসতে পারো। তাহলে না হলে লাহিড়ী বাবার আশ্রম তো আমরা এসেছি, তোমরাও আসতে পারো। ইমামবাড়াতেও তোমরা যেতে পারো। ওটাও নাকি খুব ভালো জায়গা, কিন্তু ফাঁকাই থাকে বেশিরভাগটা। কিন্তু এখানে সব থেকে নাকি লাহিড়ী বাবার আশ্রম আর হংসেশ্বরী মায়ের মন্দির আর চার্চটাই হচ্ছে মোটামুটি দেখার মতো। তোমরা এসে এখানে আনন্দ এনজয় দুটিই করতে পারো। খুব ভালো জায়গা, খুব শান্ত। এখানে হচ্ছে ভোগও দেওয়া হয় দুপুরবেলায়। তোমরা চাইলে বাইরে না মানে খাওয়ার ইচ্ছা থাকলে তোমরা এখানে এসে ভোগও খেতে পারবে। বাইরেও অনেক দোকান আছে, ওখানেও অনেক রকম খাবার বিক্রি হচ্ছে। তোমরা পছন্দ অনুযায়ী সব কিছুই এখানে পাবে। খুব সুন্দর জায়গা। আর লাহিড়ী বাবার মূর্তিটা হচ্ছে নিচের দিকে, তোমরা আসতে দেখতে পারবে। সব কিছু বলবো না আমি ভিডিওতে, তোমরা এসে দেখো, খুবই ভালো লাগবে। এটা মন্দিরটা হচ্ছে জলের উপরে, খুব সুন্দর। ফেরার পথে আমাদের এক ইউটিউবার দিদির সাথে দেখা হয়ে যায়। ডেসক্রিপশনে আমি তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নিতে পারবে। আজকে পূজাদির সাথে দেখা হয়ে গেছে শ্যামনগর স্টেশনে। আচ্ছা, আমি সবাইকে একটাই কথা বলবো, যারা যারা আমার চ্যানেলে থাকো বা দেখো আমার ঋতু পূর্ণেন্দু সিরিজটা, যে ওদের চ্যানেলটা রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। আর আমারটা আমরা ওই দিদির সাথে দেখা করার আগে একটু শ্যামনগর পৌষ মেলাতে গেছিলাম। পৌষের মেলা শ্যামনগরে খুব বিখ্যাত। ফেরার পথে দেখা হয়েছিল ওই দিদির সাথে। যাই হোক, আমাদের ট্রেন চলে এসেছে। আমরা শ্যামনগর থেকে এখন ট্রেনে উঠবো। ফাইনালি বন্ধুরা চলে এলাম বাড়িতে। ঘোরা কমপ্লিট আমাদের। কালকে নতুন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আমাদের। যাই হোক, বাড়ি তো চলে এসেছি, কিন্তু সারাদিনে ঘোরার মাঝখানে আজকে কিন্তু আমাদের শ্যামনগর স্টেশনে, মানে শ্যামনগরে মুলাজোর কালীবাড়ি মেলায় আমরা গেছিলাম। সেখান থেকে ফেরার পথে একটা খুব স্পেশাল মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। আমার অনেকদিন এসেছিল তার সাথে দেখা করার, তো ফাইনালি দেখা হয়ে গেছে। প্রচন্ড ভালো মানুষ আর প্রচন্ড ভালো ব্যবহার। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে তার ক্লিপিংটা তোমরা দেখতে পারবে। আর প্লিজ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।